এত শীত, তারপরে তো ঘরে তো থাকা যায় না, মন টিকে না, বাইরে চলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে অনেক শীত, তারপরেও আসলে ঘরের পরিবেশে থাকা যায় না, তো বাইরে একটা প্রাকৃতিক পরিবেশে চলে আসলাম। আমাদের বাড়ির চারপাশে প্রাকৃতিক পরিবেশটা খুবই নয়নাভিরাম, দৃষ্টিনন্দন। তো বিকেলে চারপাশে বাচ্চারা তাদের ঘরের এরকম গণ্ডি সীমা ছাড়িয়ে বাইরে খেলাধুলা করতেছে, তো আমরা বাইরে এরকম চলে আসলাম দেখার জন্য। তো ওইদিকে দূরে আমার বাচ্চা সহ সবাই এরকম দৌড়াদৌড়ি খেলাধুলায় মত্ত আছে। তো আমি ওইদিকে কিছু সময় প্রকৃতির সান্নিধ্যে চলে আসলাম। উফ, ঠান্ডা লাগতেছে। তো একটা কাশবন ছিল আমাদের বাসার পাশেরই, অনেক কাশফুল এখানে ফুটেছিল, আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম। তো কাশফুলের যখন এরকম ভরা যৌবন ছিল তখন দেখতে অনেক অন্যরকম ছিল, সুন্দর ছিল। আর এখন এরা বৃদ্ধ হয়ে গেছে, একটা ফুলেরও এখন অস্তিত্ব নেই, কেমন হয়ে গেছে। তারপর সামনেগুলো দেখা, এই যে সামনে এরকম কাশবনগুলো একেবারে নিস্তেজ হয়ে গেছে, যেন এরকম বালির সাথে মিশে যাচ্ছে এমন অবস্থা। তো মানুষের জীবনটা অনেকটাই এরকম, একসময় শিশু, কিশোর, তারপরে যৌবন, তারপরে এরকম বৃদ্ধ, দুনিয়া থেকে শেষ হয়ে যায়। এটাই হচ্ছে সাধারণ নিয়ম। আর এটাও প্রকৃতির মধ্যেই দেখা যায়, এটা যে একটা গাছ বা একটা এরকম পরিবেশ একসময় খুব সুন্দর থাকে, তারপর ভরা যৌবন থাকে, আরেক সময় নিস্তেজ হয়ে যায়, মিশে যায় সারা। তো দ্যার ইজ নাথিং টু গেট প্রাউড, অহংকার করার কিছুই নেই। পানিও তো ছিল ভরা, পানিটা ভরা ছিল, মাঝে শুকিয়ে গিয়েছিল, জৈবন শেষ। হ্যাঁ, আবার কিছু পানি এরকম হয়ে গেছে। তো পরিবেশটা আসলে এখন অনেকটা সুন্দর হয়ে গেছে, কয়েকদিন আগে ভালো ছিল না। দর্শক, আজান হয়ে গেছে, এখন নামাজ যেতে হবে। সবাইকে ধন্যবাদ, এখন আর নয়। আসসালামু আলাইকুম। নিজে কয়টা খাইছে দেখো, রাতিকা কয়টা খাইছে খালি। আমি ঘুমাইছিলাম। এগুলো তুমি কয়টা খাইছো? এগুলো আমি দুটো খাইছি। মজা না? খাইনি। অনেক মজা তেল পিঠাটা। কি দেবা নাইছি একটু কয়ে দিবা নাকি থাক মানুষে জানলে সমস্যা? কিছু না, আমি বলে দেয় শরম না, সরম কিছু, আশ্চর্য। এনে মানুষ তো খাইতে পারবে। চালের গুঁড়ার সাথে ভাতের মাঠ দিয়েছে, বলে দিয়েছে, আর খেজুরের গুড় আর নারকেল, খেজুরের গুড় আর নারকেল। তবে মজা হয়েছে, এটা কত মজা। আর খুশখুশ এটা আসলে দর্শকরা বুঝতে পারবে না, আরে শোক লাগে জানি আবার। মাশাআল্লাহ গো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সাথে কি এগুলো পেঁয়াজি, অনেক ক্রিসপি ছিল না পেঁয়াজগুলো। আজকে ওরা কয়টা আছে? 2 পিস। এটার কারণ কয়ে দেয়, মানুষে বুঝবো না হাতিকার খোঁজ করলে কেন নেয়। আচ্ছা, আত্মীয় কয়টা খাইছে এটা জানো কেন, জানতে চাও কেন? তুমি আত্মীয় সমান খাইতে চাও? একটু দাম একটু বেশি না, যাতে বেশি না খেতে পারে, নিজে কম খায় অন্য। আর ওরা একটা ডিম ভাজলো দুইজনে ভাগ করলে, বড় ডিম না ছোট ডিম এটা করে সবার ঘরে ভাগ নিয়ে প্রতিযোগিতা চলে। মানুষের ঘরে কি এরকম চলে? যাদের বাসায় এরকম চলে তারা কমেন্ট করে বলে। চলে হয়তো বা, যে ঘরে এরকম বাবুরা থাকে। আর তুমি পিঠা খাই দাও। আর 3টা হয়ে যাবে। দর্শক, বিদায় নিচ্ছে। তারপরে তুমি দেখাবো।